পারুল, তুই শিওর তো? দেখ, আমি কিন্তু বাসু কাকাকে এই গাড়ির ব্যবস্থা করে পৌঁছে দিতাম। তুই আমার চাপে পড়ে যাচ্ছিস না তো? না রে রায়ন, আমি অন্য কারণে লিগে ফিরছি। আমার মাকে সেফ রাখার লিগে ফিরছি। মানে? তুই আগে বল, আমার মা যে বেঁচে রয়েছে এই কথাটা তুই কাউকে জানাবি লাই? আরে অদ্ভুত তো! কি, আরে এটা তো একটা পজিটিভ নিউজ। না রায়ন, এতে বিপদ বাড়তে পারে। দেখ, আমার কাছে তো কোনো প্রুফ নাই না যে আমার মা বেঁচে রয়েছে। আর যে কোনো যুক্তিবাদী মানুষকে ওই চিতার ঘটনাটা বললে না, সে মানতে চাইবে লাই রে। চেষ্টা করলে আবার হয়তো তোর মাকে ট্র্যাক করা যেতে পারে। কিন্তু আমি করতে চাইলাই রায়ন। আমি আমার মায়ের সাথে আমার পরিচয়টা সবার সামনে ডিসক্লোজ করতে চাইলাম। গুরুদেব বলেছিলেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তির দিকে যত এগোবো, একটা অশুভ শক্তি ততবার আমাকে আটকাবার চেষ্টা করবে। আর দেখ, সেটাই কিন্তু হয়েছে। সে অশুভ শক্তি এখনো আমার মায়ের কাছে আমাকে পৌঁছাতে দেয় লাই রায়। আর পৌঁছাতে দেয় লাই বলেই আমার মা আজ পুলিশের হাতে ধরা পড়ে গেল। তোর পয়েন্টটা কি? মানে আমি যদি আমার মায়ের খোঁজ আবার শুরু করি, তাহলে আমার মাই বিপদে পড়বে। আবার কেউ মাকে ধরায় দেবার চেষ্টা করতে পারে, এনকাউন্টার করে দিতে পারে, বা হয়তো আমাকে ফলো করে আমার মায়ের কাছে পৌঁছে যাবে। আমি সেটা হতে দিব লাই রায়ন। বাবা ভুবনেশ্বর আমাকে যে ইঙ্গিতটা দিয়েছেন, সেটা আমি নিজের মনের মধ্যে রেখে এখান থেকে চলে যেতে চাই রায়ন। আর তোর মায়ের সাথে তোর দেখা? পৃথিবী তো গোল, আর আমার জীবনটাও ফুরাই যায় লাই। তাই বাবা ভুবনেশ্বরের ইচ্ছা থাকলে একদিন না একদিন মায়ের সঙ্গে বিটির মিল ঠিক হবে রে। চল তাহলে ফিরে যাওয়া যাক। তোর মা যে বেঁচে আছে সেই বিশ্বাসটা তুই মনের ভেতরেই রাখ। আর উনি যে বেঁচে আছেন আমি কাউকে জানাবো না, কথা দিলাম। চ চ ফিরে যাই, সবটা ভুলে নতুন করে সব স্টার্ট কর।